আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, সেটাও যাতে আমি ফেরত পাই, এবং আমি একটা চাকরি করতাম, সেই চাকরিটাও আমার ধ্বংস হয়েছে এই মামলার জন্য। প্রিয় দর্শক, দৈনিক নতুন সময় থেকে আপনাদের সাথে আছে আমি লিটন গাজী। আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে একজন মুরব্বী বসে অনেক দিন যাবৎ অনশন করছেন, প্রায় ৯৮ দিন ধরে তিনি অনশন করছেন। আমরা জানতে চাইবো আসলে মূল কারণটা কি। চাচা, আপনি এখানে বসে আছেন কেন? আমি বসে আছি, আমার বাড়িঘর, আমার ভাই বোন আমার কাছ থেকে রাজনীতি পলিসি খাটাইয়া আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি সাভার থেকে এসেছি। ঘটনাটা কি সাভারে? হ্যাঁ, ঘটনা বলেন তো, মূল ঘটনাটা কি জন্য এতদিন ধরে বসে আছেন? মূল ঘটনাটা হচ্ছে আমি সাভার A30/2 জালেশ্বর, সাভার, ঢাকা, এই জমিটার মালিকানা মালিক ছিলাম। যাই হোক, এটা আমি এই জমিটা কি আপনি কিনেছিলেন না আপনার বাপ দাদার পৈতৃক সম্পত্তি? আমার বাপ মায়ের সম্পত্তি। আচ্ছা, তারপরে কি হলো? এখন আমার এই সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করার জন্য আমার বড় ভাই জনাব শাহাবুদ্দিন তালুকদার, ছোটো বোন তানিয়া এবং ওর স্বামী জান্টু, ছোটো বোন শাহিদা এবং ওর স্বামী দেলোয়ার, এরা রাজনৈতিক একটা পলিসি খাটাইতে থাকে। এক পর্যায়ে আমার স্ত্রী কোন মানে রাজনৈতিক দল প্রভাব খাটা? তারা কি আওয়ামী লীগ করতো? হ্যাঁ, তারা আওয়ামী লীগ করতো। যেহেতু শাহাবুদ্দিন তালুকদার বাগেরহাট থেকে গোপালগঞ্জে বদলি হয়ে আসেন ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার হিসাবে, এতে ক্লিয়ার বোঝা যায় যে উনি আওয়ামী লীগের খুব ভালো একজন কর্মী ছিলেন। এখন আপনার চাওয়া কি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে? আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার দাবি, আমার যে সম্পত্তি আত্মসাৎ করেছে সেটা যাতে আমি ফেরত পাই। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, সেটাও যাতে আমি ফেরত পাই, এবং আমি একটা চাকরি করতাম, সেই চাকরিটাও আমার ধ্বংস হয়েছে এই মামলার জন্য। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার বিনীত প্রার্থনা যে এই সমস্ত যারা ঘরের শত্রু, তারা দেশের শত্রু, এবং এদেরকে এই দেশে থাকতে। আপনি কি এদের বিরুদ্ধে কত আইনগত ব্যবস্থা নিয়েছেন? তৎকালীন সময় আমি আইনগত ব্যবস্থা নিতে যে আমি ব্যর্থ হই। কারণ কি, ব্যর্থ কেন? তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে আমি, যেহেতু উনি বাগেরহাট এবং গোপালগঞ্জ ওনার পোস্টিং ছিল, আমি জানি না আওয়ামী লীগের কে কোর্ট কাছারিতে বা থানায় ফোন করতো, যার কারণে আমার কোনো মামলা বা থানায় কোনো মামলা গ্রহণ করা হতো না, এমনকি আদালতে আমি যেতে পারতাম না। আপনি কি থানায় গিয়েছিলেন? হ্যাঁ, কয়েকবার গিয়েছিলাম। আদালতে মামলা করেছিলেন? আদালতে আমি গিয়েছিলাম, কিন্তু আমার মামলাটি গ্রহণ করা হয়নি। অর্থাৎ আপনি সাবমিট করেছেন, ওটা গ্রহণযোগ্য হয় নাই? না, গ্রহণযোগ্যতা হয়নি।